নিজের ব্যাপারে কখনো আফসোস পুষে রাখবেন না। এটা করতে মন চাচ্ছে তাহলে করে ফেলুন, খেতে মন চাচ্ছে খান, পড়তে চাইলে পড়ুন। সবার প্রতি ভাবনার সাথে সাথে একটু নিজের জন্য ভাবুন। এত আকপিস ভাবার কিছু নেই। শেষবেলায় দেখবেন আপনাকে নিয়ে ভাবার জন্য আপনার পিছনে তো কেউ ছিলই না, আর আগেও কেউ নেই। আসসালামু আলাইকুম, আমি রিমা যশোর থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমার বয়স শুনেই আপনারা বুঝতে পারছেন আমি কতটুকু ভালো আছি। তারপরে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেমনটা রেখেছেন। আর আপনাদের সবার কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার আজকের কথাগুলো শুনতে আপনাদের কাছে অনেকটাই খারাপ লাগবে আমার এই বয়সের জন্য। তো এখানে না আমি একটা কাজ করছিলাম, আর আজকে শুরুতে এই যে কাপড় গুছিয়ে নিচ্ছি সেখান থেকেই কিন্তু ক্যামেরাটা অন করেছি। আমার এই ওয়ার্ড্রপটার কথা কি বলবো, খুবই সাধারণ একটা ওয়ার্ড্রপ এবং অনেক কম দামি। তো যাই হোক, এটা শেয়ার করার কারণ হচ্ছে যেহেতু আমার ছোট্ট একটা ওয়ার্ড্রপ, আর এই ছোট্ট ওয়ার্ড্রপে কি করে আমাদের তিনজনের কাপড়গুলো আমি গুছিয়ে রাখি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। এই যে বক্স দেখতে পাচ্ছেন, যখন আমরা জুতা কিনি তো জুতার সঙ্গে কিন্তু এই বক্সগুলো ফ্রি দেয়। তো আমি 3টা বক্স রেখে দিয়েছি 3টা ড্রতে। আর এর ভিতরে শীতের এবং অন্যান্য যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে, যেমন রুমাল, তারপরে মোজা, মাফলার, টুপি। তো যাই হোক, ওইগুলাই কিন্তু রেখে দিই। দেখা যাচ্ছে ছোট ছোট এই জিনিসগুলো ওয়ার্ড্রপের ভিতরে রেখে দিলে যখন বড় বড় কাপড়ের ভাঁজের নিচে চলে যায়, তো আপনাদের ভাই আর আমার আব্বাজান খোঁজাখুঁজির সময় পুরো ওয়ার্ড্রপটা একদম লন্ডভন্ড করে ফেলে। তো আমি এভাবেই তাদের বাবা ছেলে দুজনের যে ছোট ছোট জিনিসগুলো আছে ওগুলো গুছিয়ে রেখে দিই। আর আমার ড্রয়ে আমি মানে যে বক্সটা রেখেছি ওটার ভিতরে আমি যে রেগুলার যে হিজাবগুলো পরি বোরকার সঙ্গে, তো সেই হিজাবগুলো এভাবে একটু গুছিয়ে রেখে দিই। এতে করে হিজাবগুলো পেতেও আমার সহজ হয়, আর হিজাবগুলো দেখা যাচ্ছে সব এক জায়গায় থাকে। তো আমার এই ছোট্ট সাধারণ ওয়ার্ড্রপে আমি যেভাবে আমাদের কাপড় চোপড়গুলা গুছিয়ে রাখি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি কোনো নতুন গৃহিণী আপু আমার ভিডিওটি দেখে থাকেন এবং আমার মতন যদি এরকম একটা সাধারণ ওয়ার্ড্রপ থাকে, তাহলে সেই আপুর একটু হলে উপকারে আসবে। তো ওয়ার্ড্রপের উপরে আমি একটা ছোট্ট ঝুড়ি রেখেছি, তার ভিতরে রেখেছি আমার আব্বাজানের যে মাস্কগুলো আছে, মানে প্রতিদিন স্কুলে যাওয়ার সময় যে মাস্কগুলো ব্যবহার করে আর নামাজের সময় যে টুপি ব্যবহার করে, তো সেগুলো আমি গুছিয়ে রেখেছি আব্বাজানের সুবিধার জন্য। আর এখন তো আমি দুপুরে রান্নাটা শুরু করব। তো আপনাদের সঙ্গে আজকে সংসারের অন্যান্য কোনো কাজই শেয়ার করলাম না, কারণ সকালে আমার কাজের আপা আমাকে অনেক কাজ গুছিয়ে দিয়ে গেছে, যেহেতু আমার শরীরটা ভালো না। তো দুপুরে আমি যা রান্না করব সেগুলো কিন্তু আমাকে আপা গুছিয়ে দিয়ে গেছে। তো এখন একটা কথা বলি, আপনাদের ভাইয়া না আমাকে বলেছে একটা নতুন ওয়ার্ড্রপ নিতে। তো আমি তাকে বলেছি যে না, আর কয়েকদিন পরে নিব, কারণ এখন আমার মাথায় আর একটা অন্যরকম চিন্তা ভাবনা ঘোরাঘুরি করছে। তো সেই কাজটা আমি কমপ্লিট করে নিয়েই তারপরে একটা নতুন ওয়ার্ড্রপ নিব। তো দুপুরে রান্না করতে যাওয়ার আগে এই যে দেখুন আমার সঙ্গীদের আপনাদের আমার সঙ্গী যারা আছে এখন তাদেরকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো নতুন যে ঝুড়িটা আমি ওই যে মেলা থেকে কিনেছিলাম সেই ঝুড়ির ভিতরেই কিন্তু আমি ওষুধগুলো রেখে দিলাম। আর এই ওষুধটা রাখার পরে দুপুরে যখন আপনাদের ভাইয়া বাড়িতে এসে দেখলো যে আমি নতুন ঝুড়িতে ওষুধ রেখেছি, তো সে তো মোটামুটি হেসে একদম কি বলবো বলছে, নাও ভালো হয়েছে, তুমি মনে হয় মেলা থেকে এই ঝুড়িটা নিয়ে এসেছো। তোমার এই যে সকল বন্ধু, সে তো আমার ওষুধকে বলে হচ্ছে আমার বন্ধু, তোমার এই বন্ধুদেরকে রাখার জন্য তুমি তো বেশ সুন্দর একটা ঝুড়ি নিয়ে এসেছিলে। তুমি কি মনে মনে এটাই চিন্তা করেছিলে যে আমি এই ঝুড়িটার ভিতরে ওষুধ রাখবো? যাই হোক, সে অনেক কথাই বলেছে। তো এর মধ্যে এই যে আমি এখন দুপুরে রান্নাটা শুরু করব। আর ওই যে নতুন যে আমি মশলাদানিটা নিয়ে এসেছিলাম, অফ ক্যামেরায় কিন্তু সেই মশলাদানিতে সব মশলাগুলো রিফিল করে নিয়েছি। তো কাজের আপাতত সব কিছু কেটে বেছে একদম পরিষ্কার করে দিয়ে গেছে। এখন আমি চুলার পাশে গুছিয়ে নিচ্ছি আর এক এক করে রান্না করব। আজকে রান্না করব আর আপনাদের সাথে গল্প করব। ওই যে সংসারের অন্যান্য কাজ তো আর শেয়ার করিনি। তো ব্লগটা আমি কিভাবে সাজাবো যদি রান্নার এই অংশটুকু না রাখি। তো আমি কিন্তু কোনো রান্না আপনাদেরকে শেখাতে আসিনি, রান্না করব আর সেই সাথে আপনাদের সাথে একটু গল্প করব। তো এক সপ্তাহ ধরে এত পরিমাণে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করেছি। তো গিয়েছিলাম একটা সমস্যার জন্য, আর সেখান থেকে আমার এখন এত পরিমাণে
ঠান্ডা লেগেছে। দেখা যাচ্ছে বাড়িতে আসতে আসতে 10টা সাড়ে 10টায় বেজে যেত, আর বাইরে তো যে পরিমাণে ঠান্ডা, তো গাড়িতেও প্রচুর বাতাস লাগতো, আর এই বাতাসেই কিন্তু আমার এখন এত পরিমাণে ঠান্ডা লেগেছে। তো মাঝে মধ্যে মনে হচ্ছে যেন দমটা একদম বন্ধ হয়ে যাবে, রাতে তো ঘুমানোই যায় না। মানে ঠান্ডার এই সমস্যা যাদের হয় তারা তো মানে বুঝতে পারছে আমার এই বিষয়টা। তো আজকে আমি যেটা রান্না করব সেটাই বলতে তো ভুলে গিয়েছি। তো এখানে আমি ছোট যে মায়া মাছ আছে, তারপরে যে কাকলে মাছ আছে, সেগুলো আলু দিয়ে টমেটো দিয়ে একটু চচ্চড়ি করব। তো মাছটা যেহেতু নরম, এজন্য মাছ এবং টমেটোটা আমি একটু পরে দিব। আর এখানে এই যে সব মশলা দিয়ে আলুটা কিছুটা সময় জাল করে সিদ্ধ করে নিব, তারপরে কিন্তু উপর দিয়ে মাছ দিয়ে দিব। তো যাই হোক, হাতে তো মেখে নিলাম, এখন আমি হিটারের উপরে বসিয়ে দিব। তো রান্নাটা হতে থাকুক। আর আজকে না আপনাদের সাথে আমি কিছু কথাও শেয়ার করব, মানে অনেকটা কষ্ট নিয়ে কিন্তু এই কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো কষ্ট পাওয়ার কথাটা শেয়ার করার আগে আমি 2টা 3টা আপুর কমেন্টস একটু আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন হয়েছে আপনাদের সাথে ওইভাবে কোনো কমেন্টস পড়া হয় না। আসলে ভিডিওতে কথা বলতে বলতে ভিডিওটা শেষ হয়ে যায়, ওইভাবে আর কমেন্টসটা পড়া হয় না। এমডি ইসাক আইডি থেকে আপু অনেক সুন্দর করে কমেন্টস করেছে, এত সুন্দর একটা ভিডিও উপভোগ করলাম আপু, মজার মজার ভর্তা একা খাবে, আমাদের সবাইকে একটু একটু করে দাও, খেয়ে দেখি কেমন হয়েছে টেস্ট, সাথে মজাদার লোভনীয় গরুর মাংস। ছাদ বাগানে ফুলের শুভেচ্ছা নিলাম আপু, আদা গাছ মাশাল্লাহ অনেক ভালো হয়েছে, তোমার ছাদ বাগানটা আমার কাছে অনেক ভালো লাগে। আসলে যে সকল আপুদের কমেন্টসগুলো আমি পড়ছি, আমার পরিবারে যে সকল আপুরা নতুন এসেছেন, নতুন ইউটিউবে চ্যানেল খুলেছেন, আপনারা কিন্তু এই সকল আপুদের পরিবারে যেতে পারেন। এই সকল আপুরা কিন্তু অনেক অনেক সাপোর্টিভ, আর ইনশাল্লাহ আপুরা কিন্তু একদম ফুল ওয়াচ করে থাকে। আর একটা আপুর আইডির কথা বলছি, তবে আপুর কমেন্টসটা আপনাদের সাথে শেয়ার করব না, কারণ আপুর কমেন্টসটা যদি শেয়ার করতে যাই দেখা যাচ্ছে আমার 2টা 3টা ভিডিও শেষ হয়ে যাবে, তবে আপুর কমেন্টস পড়ে আমি শেষ করতে পারবো না। এত বড় করে আপু কমেন্টস করে। সিম্পল লাইফ উইথ হাসি, কি বলবো, আপু কিন্তু আমার পরিবারে মাস খানিক হয়েছে এসেছে, তবে আপু এত পরিমাণে একজন সাপোর্টিভ মানুষ, কি বলবো। আপনারা যারা আপুর পরিবারে যাননি, আপনারা একদম চোখ বন্ধ করে আপুর পরিবারে চলে যাবেন। আপু কিন্তু প্রচণ্ড পরিমাণে একজন সাপোর্টিভ মানুষ, যেটা আপুর কমেন্টস পড়লে কিন্তু বোঝা যায়। আপু এত সুন্দর করে গুছিয়ে কমেন্টস করে, কিন্তু অনেক বড় করে কমেন্টস করে। তো আপু তোমাকে অনেক ধন্যবাদ। তো আপুকে না আমি বলেছিলাম যে আপু তুমি আমাকে ছোট্ট করে একটা কমেন্টস করবা, তাতে কিন্তু আমি অনেক খুশি হব, এত বড় বড় কমেন্টস আমাকে করার দরকার নেই। তো আর একটা ভালোবাসার আপুর কমেন্ট শেয়ার করার আগে এখন একটু আমি ভিডিওর বিষয়ে কথা বলি। মাছ চচ্চড়ি রান্না কিন্তু আমার হয়ে গেছে, আর এখানে এখন আমি শোল মাছটা কষিয়ে নিচ্ছি। মেটে আলু দিয়ে রান্না করব। ওই যে ছাদ বাগান থেকে গত ব্লগে শেয়ার করেছিলাম যে একটু মেটে আলু তুলেছিলাম, তো কেজি খানিক হয়েছিল, তো সেই মেটে আলুটাই আজকে আমি শোল মাছ দিয়ে রান্না করব। আমার কাছে না মেটে আলু শোল মাছ দিয়ে সবচাইতে মজা লাগে। তো যাই হোক, এখন আমি আলুটা রান্না করতে থাকি, আর আপুর কমেন্টসটা আপনাদের সাথে শেয়ার করি। যশোরের মেয়ে হেনা আইডি থেকে আপু কিন্তু আমাকে সব সময় অনেক সুন্দর করে গুছিয়ে কমেন্টস করে, আমি কিন্তু ওইভাবে সব আপুদের গুছিয়ে কমেন্টস করতে পারি না। যাই হোক, অনেক ব্যস্ত থাকি, আর সেই সাথে ইদানিং এত পরিমাণে অসুস্থতায় আমাকে ধরেছে, একটা থুয়ে একটা সমস্যা আমার লেগেই আছে। তো যাই হোক, এখন আপুর কমেন্টসটা শেয়ার করি। আপু ছাদ বাগানে অনেক আদা হয়েছে, সকালে ভর্তা এবং বাবি বান্ধবীর সঙ্গে ফুচকা, দেখে তো মুখে পানি চলে আসছে। আমার কোনো দোষ নেই, আপনার ছাদ বাগান আমার অনেক ভালো লাগে, অনেক সুন্দর গোছানো একটা বাগান। আপেল কুল গাছ, আপু কি গাছ নেই আপনার ছাদ বাগানে। আপু তোমাকে অনেক 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 ভালোবাসা রইল তোমার জন্য। আর তোমাকে আমি একটা কথা বলি, তুমি আমাকে কিন্তু আপনি করে বলবে না, আমি কিন্তু আমার সব ভালোবাসার আপুদের তুমি করে বলি। সে বড় ছোট আমি সবাইকে কিন্তু তুমি করে বলি। আমার কাছে না আপনি করে বললে মনে হয় যেন অনেকটা দূরত্ব তৈরি হয়েছে, আর তুমি করে বললে মনে হয় যেন ভালোবাসাটা বেড়ে গিয়েছে। তো আপুর কমেন্ট শেয়ার করতে করতে আমি কিন্তু এর মধ্যে অনেক কাজই গুছিয়ে নিয়েছি। মেটে আলু হিটারে রান্না হচ্ছে, আর আমি কড়াই থেকে এই যে বাটিতে মাছ চচ্চড়িটা তুলে নিলাম। তো এখন সেই কষ্টের কথাটা একটু শেয়ার করি। আমার সকল আপুদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমি যখন আপনাদের ভিডিওটা দেখি এবং ইনশাল্লাহ যখন লিখি, আপনারা আমার পরে বিশ্বাস রাখবেন আমি সম্পূর্ণ ভিডিওটাই দেখি। আর ইনশাল্লাহ শব্দের কি বলবো, ইনশাল্লাহ তো আমি লিখছি, আর লিখে যদি আমি আপনাদের সাথে বেইমানি করি, বিশ্বাসঘাতকতা করি, আপনারা না হয় বুঝতে পারছেন না, কিন্তু উপরে তো একজন আছেন, তিনি তো সব কিছু দেখছেন, সব কিছু জানছেন। তো আমি যখন ইনশাল্লাহটা লিখে দিই, তখন
তো একটু হলেও বিশ্বাস রাখতে হয় যে ইনশাল্লাহ শব্দের মানেটা যদি একটু বুঝে থাকেন, কি আর বলবো, মানে এতটাই কষ্ট লেগেছিল। আমি ৩ দিন আগে একটা আপুর ভিডিও দেখলাম। তো যাই হোক, আমার হাতে একটু কাজ ছিল। আমি অনেক লাউডে মানে অনেক জোরে সাউন্ড দিয়ে আপুর ভিডিওটা দেখছিলাম। তো শুরুতে আপুকে আমি মানে অনেক কিছু দেখিয়েছিল আপু, তো সেটা মানে সেই বিষয়ে একটু লিখে বলেছিলাম, আপু ইনশাআল্লাহ সম্পূর্ণটাই তোমার সঙ্গে আমি আছি। তো যাই হোক, আপু আমাকে পরবর্তীতে রিপ্লাই দিয়েছে যে আপু দয়া করে একটু সম্পূর্ণ ভিডিওটা দেখে দিবেন। তো আপুর ওই রিপ্লাইটা পাওয়ার পরে না আমার অনেক কষ্ট লেগেছিল। যেখানে আমি ইনশাআল্লাহ শব্দটা লিখেছি সেখানে আপু কিভাবে বলে যে আপু দয়া করে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখে দিবেন। আর আপু আমার চ্যানেলে নতুন না, অনেক পুরাতন। তো সেই ক্ষেত্রে আপু তো আমাকে জানে, চেনে। তো সেখান থেকে যদি এরকম একটা মানে রিপ্লাই পাওয়া যায় তাহলে কি বলবো, অনেকটা কিন্তু কষ্টের বিষয়। মানে আপু রিপ্লাইটা পাওয়ার পরে না আমার মনটা অনেকটাই ভেঙে গেছে। তো জানি যে ইউটিউব বিশ্বাসের জায়গা না, কেউ বিশ্বাস করতে চায় না। কিন্তু তারপরেও যদি অনেক পুরাতন আমার চেনা জানা আপুরা এইভাবে কমেন্টসে রিপ্লাই দেয় তো সেক্ষেত্রে কিন্তু মনে অনেকটাই কষ্ট লাগে। আর সেই কষ্ট থেকে কিন্তু এই কথাগুলো আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো মনে কষ্ট থেকেই কিন্তু আজকে এই কথাগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এতে করে যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি প্লিজ আমার আপুরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে আমি এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য একটু দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।